যারা জিনা করেছে, ব্যভিচারী নারী এবং পুরুষ, তাদের প্রত্যেককে মিআতা জালদা মানে 100 বেত্রাঘাত করতে হবে। এটা হচ্ছে প্রথম শারিয়া রুলিংস সূরাতুন নূরে। ব্যভিচারিণী নারী এবং পুরুষকে 100 বেত্রাঘাত করতে হবে। এখানে আল্লাহ বলেছেন ফাজলিদু। আরবিতে জিল্দ মানে হচ্ছে চামড়া। প্রিয় ভাই বোনেরা, চামড়াকে আরবিতে বলে জিল্দ। আল্লাহ বলছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদ্দালনাহুম জুলুদান গায়রাহা লিয়াদুকুল আযাব। জাহান্নামীদেরকে আমি এমন আগুনে পোড়াবো, পুড়তে পুড়তে তাদের চামড়া যখন পুড়ে ছাই হয়ে যাবে, আমি নতুন চামড়া আবার দিয়ে দিব হাতে, যাতে করে তারা আযাবের তীব্রতা, প্রখরতা অনুভব করতে পারে। তাহলে জিল্দ মানে চামড়া। আল্লাহ বলছেন ফাজলিদ, যারা এই ব্যভিচার করেছে, জিনা করেছে, তারা যদি অবিবাহিত হয়ে থাকে তাহলে নারী পুরুষ উভয়কে মিআতা জালদা 100 বেত্রাঘাত দাও। এমন না যে 100 বেত্রাঘাত ভাগ করে 50-50, না, প্রত্যেককে আলাদা ইন্ডিভিজুয়ালি 100 বেত্রাঘাত দাও। তো জিল্দ মানে চামড়া, চামড়া দিয়ে তৈরি করা চাবুক দিয়ে মানুষের চামড়ায় এই পানিশমেন্টটা দিতে হবে যারা এই পাপ করেছে। তার মানে বোঝা গেল এটা দিয়ে আবার গোশতে আঘাত করা যাবে না বা হাড্ডিতে আঘাত করা যাবে না, চামড়ার উপরে এই শাস্তিটা প্রয়োগ করতে হবে। এরপর আল্লাহ বলছেন ওয়ালা তাআখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহর এই দ্বীনের আহকাম বিধান বাস্তবায়নে তোমাদের আবার যেন মায়া পেয়ে না বসে যে কীভাবে 100টা বাড়ি মারবো, সে তো কাঁদবে, চিৎকার করবে। বিধানটা কিন্তু আল্লাহর, এটা খেয়াল রাখতে হবে। আমরা আমাদের নিজেদের যত ভালোবাসি তার চেয়ে আল্লাহ আমাদের বেশি ভালোবাসে। তো আমাদের মনে যেন আবার মায়া পেয়ে না বসে ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমরা যদি আল্লাহয় বিশ্বাসী হও, আখিরাতে বিশ্বাসী হও, তাহলে তাদেরকে শাস্তির প্রয়োগে তোমাদের হৃদয়ে যেন কোনো কোমলতা না আসে, কারণ এটা বিধানটা আল্লাহর। ওয়াল ইয়াশহাদা আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। আর এই পানিশমেন্ট যে দেয়া হচ্ছে, এই শাস্তি, এটা ঘরে ঢুকিয়ে দিলে হবে না, এটা মানুষের সামনে দিতে হবে, বাজারে, ওপেন প্লেসে, ওপেনলি দিতে হবে। হয়তো সম্মানিত সম্ভ্রান্ত বংশের কোনো ছেলে বা মেয়ে ব্যভিচারে ধরা পড়েছে, এখানে পার্শিয়ালিটি করা চলবে না, যেহেতু আল্লাহর আইন। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে কিন্তু এটাই হতো, হাজারো মানুষের সামনে এই শাস্তির বন্দোবস্ত করা হতো। ফলে পরে এই পাপের দিকে যাওয়ার সাহসী কেউ পেত না। ইসলাম পাপের সব রাস্তাকে এইভাবেই বন্ধ করতে চায়। তো এটা লুকিয়ে দেওয়া যায় না, ঘরের ভিতরে 2-4 জনের সামনে না, এটা হাজার হাজার মানুষ দেখবে, যাতে করে পাপী অপদস্থ হয় এবং অন্যান্যরা এখান থেকে ওয়ার্নিং পায়, সতর্ক হয়। সম্মানিত ভাইরা, তাহলে দ্বিতীয় আয়াতে আমরা সূরা নূরে একটা রুলিংস পেয়ে গেলাম, যেটা আমরা বলছিলাম যে অনেক রুলিংস এখানে আছে। এখানে ফর্নিকেশনের কথা বলা হয়েছে, অর্থাৎ অবিবাহিত কোনো নারী পুরুষ যদি ব্যভিচার করে তাদের শাস্তি হচ্ছে 100 ল্যাশেস, 100 বেত্রাঘাত। আর বিবাহিত যদি কেউ করে তাহলে তাদের শাস্তি হচ্ছে প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ড, যদি 4 জন সাক্ষী এখানে থাকে, প্রত্যক্ষ সাক্ষী। তো সাধারণত প্রত্যক্ষ সাক্ষী তো পাওয়ার কথা না, কারণ কেউ যদি এরকম পাপে লিপ্ত হয় তারা সেফটি, সিকিউরিটি এবং নিজেদেরকে হাইড করেই তারা এই পাপ কাজ করবে। ফলে সাক্ষীর মাধ্যমে আসলে এটা পাওয়া যায় না, আনলেস তারা যদি অ্যাকনলেজ না করে। তো বিবাহিতদেরকে এত ডেথ পেনাল্টি, অবিবাহিতদেরকে 100 বেত্রাঘাতের কারণ হচ্ছে বিবাহিতদের তো পবিত্রভাবে হালাল পন্থায় যৌন ডিজায়ার এটা ফুলফিল করার সুযোগ আছে, তারপরেও কেন তুমি পরকীয়া করে পাপ সম্পর্কে জড়ালে, তাই এই শাস্তিটা ভয়ঙ্কর। আর যদি অ্যাডাল্টারি না হয়ে ফর্নিকেশন হয়, অর্থাৎ সূরা নূরের দ্বিতীয় আয়াতে বেসিকলি ফর্নিকেশনের কথাই বলা হচ্ছে যে অবিবাহিত নারী পুরুষ যদি এই পাপ কাজে জড়িত হয়, লোক চক্ষুর সামনে খুব নির্দয়ভাবে তাদেরকে এই 100 বেত্রাঘাত করতে হবে, যাতে করে সমাজে এই পাপের দিকে কেউ আর পা না বাড়ায়। সো নাও দ্য কোশ্চেন অ্যারাইজেস যে ইসলাম এই ব্যাপারে এত কঠোর কেন? একটা প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ে তারা যদি মিউচুয়াল কনসেন্টের মাধ্যমে, অর্থাৎ পারস্পরিক সম্মতি নিয়ে লিভ টুগেদার করে, একসাথে থাকে, দৈহিক সম্পর্কে জড়ায়, সো হোয়াটস ইউর প্রবলেম? ইসলামের সমস্যাটা কোথায়? এই প্রশ্ন আমরা প্রায় শুনি। সম্মানিত শুধু এই প্রশ্নগুলো হচ্ছে যারা নফসের পূজারী, যারা নিজেদের ডিজায়ারের পূজা করে, এগুলো তাদের প্রশ্ন। কিন্তু আপনি যদি প্রকৃত অর্থে মানব কল্যাণের কথা ভাবেন, একটা সিস্টেমেটিক সামাজিক রীতিনীতির কথা ভাবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই কথার মধ্যে কত সমস্যা লুকিয়ে আছে। তারা প্রায়ই বলে যে আমি তার সাথে, একটা নারী একটা পুরুষের সাথে মিউচুয়ালি তারা লিভ টুগেদার করেছে, একসাথে থেকেছে, তাতে ইসলামের সমস্যা কোথায়? আপনি যদি কোরআনের লেন্স দিয়ে এটা দেখেন তাহলে দেখবেন যে এখানে অনেক সমস্যা আছে। কারণ ইসলাম আমাদেরকে একটা কল্যাণ রাষ্ট্রের কথা বলে,
এখানে এত এত সমস্যা যেটা এই স্বল্প পরিসরে আমি আপনাদেরকে শেয়ার করতে পারবো না। আমি দু একটা হিন্টস আপনাদের সাথে শেয়ার করি। সম্মানিত শুধু এই বিবাহ ছাড়া, বিবাহ বহির্ভূত এই হারাম সম্পর্ক, ব্যভিচার, পরকীয়া, এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ককে ইসলাম নাকচ করেছে কেন? এর কারণ হচ্ছে, আপনারা, আমি যদি বাংলাদেশের লেটসে বাংলাদেশ পার্সপেক্টিভে যদি বলি, বাংলাদেশের পত্রপত্রিকাতে প্রায় দেখা যায় যে ঢাকা মেডিকেল কলেজের এই ডাস্টবিনে মৃত বা জীবিত নবজাতক বাচ্চা পাওয়া যায়। জীবিত কখনো কখনো নবজাতক বাচ্চার লাশ। কিভাবে আসলো এটা? নিশ্চয়ই কোনো নারী এটা এখানে ফেলে দিয়ে গিয়েছে, এই বাচ্চার মা, এবং এটা তাদের পাপের ফসল, অর্থাৎ অবৈধ সম্পর্কের ফসল। তো এই যে বাচ্চাটা এখন বেড়ে উঠবে, তার বাবা কে, তার মা কে, তার ভবিষ্যৎ কি? আমরা আমাদের নিজেদের কোনো এনজয়মেন্টের জন্য তো আমরা অন্য কারো রাইটসকে ভায়োলেট করতে পারি না। এই যে একটা ছোট্ট বাচ্চা, এই বাচ্চার দায়িত্ব কে নেবে? সে কেন ইয়াতিম হয়ে অরফেনেজে কেন সে বড় হবে? প্রতিটা মানুষের মাতৃস্নেহ, পিতৃস্নেহ, পারিবারিক যে ভালোবাসা, এটার মধ্য দিয়ে বেড়ে ওঠার কি অধিকার নেই? কিন্তু প্রায় দেখবেন যে আমরা পত্রিকায় দেখি যে নবজাতকের লাশ পাওয়া যায়, কখনো নবজাতক ফুটফুটে বাচ্চা জীবিত আছে পাওয়া যায়, এবং তাদের বাবা নেই, তাদের মা নেই। তো ওই বাচ্চার জীবনকে এভাবে ধ্বংস করার অধিকার কিন্তু আমাদের নেই। তার রাইটসকে আমরা ভায়োলেট করছি, এটা হচ্ছে একটা সমস্যা। 2 নম্বর সমস্যা হচ্ছে, ইসলাম লিনিয়েজ প্রিজার্ভেশনকে খুব গুরুত্ব দেয়, অর্থাৎ বংশ পরিক্রমা। এই যে ডাস্টবিনে পাওয়া এই ছোটো বাচ্চাটা যদি কোনো অরফেনেজেও বড় হয়, তার বাবাকে কেউ জানে না, তার মাকে কেউ জানে না। আমি আমার বাবা, দাদা, পরদাদা, আমার পূর্বপুরুষের জেনেটিক্যাল ইনহেরিটেন্স নিয়ে বড় হয়েছি। আই হ্যাভ এ হিস্ট্রি, আমার একটা হিস্ট্রি আছে, আমার বাবা আছে, আমার দাদা আছে, আমার পরদাদা আছে, তাদের জেনেটিক্যাল সব ক্যারেক্টারিস্টিক্স আমার মধ্যে আছে। আমাকে যখন কেউ বিয়ে করবে, তখন তারা চেক করবে যে সে ছেলেটা কোন বংশের, তার বাবা কী করে, দাদা কী করে, এটা জানার অধিকার মেয়ে পক্ষের আছে। আবার একটা মেয়ে, তাকে যখন আমি বিয়ে করব, তার বাবাকে, দাদাকে, পূর্বপুরুষকে, তার হিস্ট্রি কী, এটা জানার অধিকার আমার আছে। কিন্তু এই যে বাবা মা ছাড়া এই যে সন্তান জন্মগ্রহণ করলো, দে ডোন্ট হ্যাভ এনি হিস্ট্রি, দেয়ার হিস্ট্রি ইজ মিসিং। তার বাবাকে আমরা জানি না, মাকে জানি না, তার জেনেটিক্যাল ইনহেরিটেন্স সম্পর্কে আমাদের কিছুই জানা নাই। এটা হচ্ছে ফাসাদ। এভাবে সমাজে আমরা এই পাপ কাজের মধ্য দিয়ে ফাসাদ সৃষ্টি করছি। কিন্তু তাদের প্রশ্ন কীরকম ছিল দেখেন, তারা প্রশ্ন করেছে, আমি রাজি, ওই মেয়ে রাজি, পারস্পরিক সম্মতি, মিউচুয়াল কনসেন্ট নিয়ে আমরা মেলামেশা করলে তোমাদের সমস্যা কী, ইসলামের সমস্যা কী? হেয়ার ইজ দ্য প্রবলেম ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। এই জায়গাটাতে সমস্যা। ইসলাম লিনিয়েজকে প্রিজার্ভ করে, ইসলাম হিউম্যান রাইটসকে নিশ্চিত করে, এবং ইসলাম বিয়ের মাধ্যমে একটা পবিত্র সম্পর্কে জড়াতে আমাদেরকে উৎসাহিত করে। প্রিয় শুধু, বিয়েতে দায়িত্বশীলতা আছে, বিয়ের মধ্যে সামাজিকতা আছে, বিয়ের মধ্যে পবিত্র ভালোবাসার বন্ধন আছে। কিন্তু এই যে বিবাহ বহির্ভূত এই জিনা, ব্যভিচার, এর মধ্যে কি এগুলো আছে? কিছুই নেই। তাহলে সামাজিক এই যে আদি ভালোবাসার প্রকৃতি, আদি দাম্পত্য জীবনের যে পদ্ধতি, যেটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আসছে, সমাজের এই প্রতিষ্ঠিত প্রাকৃতিক পদ্ধতিকে তারা ধ্বংস করে দিচ্ছে। এইভাবে আপনি যদি চিন্তা করেন, অনেক ধরনের সমস্যা আছে এই ব্যভিচারের ফলে, সুদূর প্রসারে এই সমস্যাগুলো দ্বারা। এজন্য ইসলাম এই জিনাকে, ব্যভিচারকে একটা কগনিজেবল অফেন্স, অর্থাৎ রাষ্ট্রের হস্তক্ষেপযোগ্য একটা অপরাধ হিসেবে কনসিডার করে। আই রিপিট, প্রিয় ভাই এবং বোনেরা, ইসলামী রাষ্ট্র এই ব্যভিচারকে কগনিজেবল অফেন্স, অর্থাৎ এটা হচ্ছে রাষ্ট্রের হস্তক্ষেপযোগ্য একটা অফেন্স, অপরাধ, যেটা রাষ্ট্র এটাকে শাস্তি দিতে পারে। এবং সেজন্য আল্লাহ তাআলা শাস্তি বাতলিয়ে দিয়েছেন যে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। তবে এটা খেয়াল রাখতে হবে যে এটা আপনি এই শাস্তি দিবেন না। আপনি দেখেছেন পাপ করেছে, আপনি শাস্তি দেওয়ার কেউ নন। ইটস নট ইউর বিজনেস। এটা দিবে ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র যদি থাকে, এবং সেক্ষেত্রে 4 জন সাক্ষীর কথা বলা হয়েছে, প্রিয় ভাই এবং বোনেরা, এই ব্যাপারটা কিন্তু খুবই সেন্সিটিভ। 4 জন মিলে দেখেছে যে 2 জন নারী পুরুষ এক ঘরের ভিতরে ঢুকেছে, না, কিছুই প্রমাণিত হয় না। দেখেছেন যে তারা নেকেড হয়েছে, না, কিছু প্রমাণিত হয় না। আরও কিছু দেখেছেন, প্রমাণিত হয় না। ইসলাম বলে একটা সুরমাদানি থেকে, সুরমাদানির ভেতরে ঢুকিয়ে সুরমা নেওয়া হচ্ছে, ইন অ্যান্ড আউট করা হচ্ছে সুরমাদানি থেকে। এরকম প্রত্যক্ষদর্শী যদি 4 জন পাওয়া যায়, এবং তারা যদি কোর্টে এসে সাক্ষী দেয়, তাদের আলাদা আলাদা উইটনেস নেওয়া হয়, প্রত্যেকের কথা যদি মিলে, তাহলে শাস্তি দেওয়া হবে। আর তা না হলে তাদের প্রত্যেককে 80 বেত দেওয়া হবে। আপনি চাইলেই কারো ব্যাপারে এরকম অপবাদ ছড়াতে পারেন না। সত্যিও যদি কেউ ব্যভিচারে লিপ্ত হয় আর 4 জন সাক্ষী পাওয়া না যায়, ইসলামী রাষ্ট্র কিন্তু তাদেরকে শাস্তি দিবে না, কারণ এটা অনেক বড় একটা পানিশমেন্ট, প্রিয় ভাই বোনেরা।
3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। একজন ব্যভিচারী পুরুষ ব্যভিচারী নারী কিংবা মুশরিক নারী ছাড়া কাউকে বিয়ে করবে না। ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক, ব্যভিচারিণী নারী ব্যভিচারকারী পুরুষ বা মুশরিক ছাড়া কাউকে বিয়ে করবে না, কারণ হুররিমা যালিকা আলাল মুমিনিন, এই জিনাকে আল্লাহ তাআলা বিশ্বাসীদের জন্য হারাম করেছেন। এই আয়াতের অনেকগুলো অর্থ হতে পারে। এক অর্থ হচ্ছে ব্যভিচারীর কপালে ব্যভিচারিণী জোটে, খারাপের কপালে খারাপই জোটে, এটা হচ্ছে সাধারণ নিয়ম, 1 নম্বর ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে এই ব্যভিচার, বিবাহ বহির্ভূত সম্পর্ক, বিবাহ বহির্ভূত দৈহিক সম্পর্ক, ফিজিক্যাল রিলেশন, এটা এতটাই পাপের কাজ, ধমক হিসেবে এটা বলা হয়েছে। 3 নম্বর ব্যাখ্যা হচ্ছে এটা একটা স্পেসিফিক ঘটনার আলোকে নাজিল হয়েছে। এটা এক বেশ্যা নারীকে এক সাহাবী বিয়ে করতে চেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি বিশ্বাসী পবিত্র মানুষ, তুমি কেন তাকে বিয়ে করবে? তাকে বিয়ে করবে তার মতো একজন পুরুষ। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা আয়াতটি নাজিল করেছেন। 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা। যেটার একটা হিন্টস একটু আগে আমি দিয়েছি যে কোনো পবিত্রা নারী অথবা বিবাহিতা নারী, তাদেরকে যদি কেউ স্ল্যান্ডারিং করে, অর্থাৎ অপবাদ দেয়, ব্যভিচারের অপবাদ দেয়, এবং অপবাদ দিয়ে তার সাথে আরও 3 জন, মোট 4 জন উইটনেস যদি হাজির করতে না পারে, তখন তাদেরকে 80 বেত দাও। এটা হচ্ছে আরেকটা লিগ্যাল রুলিং। তাহলে প্রথমে আমরা জানলাম অবিবাহিত নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হলে 100 বেত। আর এখন আরেকটা রুলিং জানলাম যে কেউ যদি কোনো নারী বা পুরুষের বিরুদ্ধে অপবাদ দেয় আর তার কথার পক্ষে 4 জন সাক্ষী হাজির করতে না পারে, তখন তাকে 80 বেত দিতে হবে। ব্যাপারটা খুব ভয়ঙ্কর। সো ইসলামী রাষ্ট্র আসলে আমাদেরকে গোয়েন্দাগিরি করতে শেখায় না, আমাদের নৈতিক উন্নতি, আমাদের আত্মশুদ্ধি, আমাদের জীবনে শুদ্ধাচার আনয়নের মাধ্যমে আমাদেরকে পবিত্র ভালো মানুষ বানাতে চায়। এজন্য এরকম পাপ কাজ যদি আমার চোখে পড়েও যায়, আমি এটা বলতে পারবো না, কারণ আমি আরও 4 জন পাবো কোথায়? 4 জনকে নিয়ে সাক্ষী জোগাড় করবো কিভাবে? এবং এমন যদি হয় যে 4 জন আমরা সরাসরি দেখেছি, কোর্টে সাক্ষী হবে আলাদা আলাদা, আমার কথার সাথে আরেকজনের কথা না মিললে তখন কোর্ট বলবে তোমরা মিথ্যাবাদী, আমাকে 80 বেত আমার পিঠে নিতে হবে। সো এই জন্য কেউ যাতে অন্যের পিছনে লেগে না থাকে এবং এগুলো যাতে বলাবলি করে না বেড়ায়, আল্লাহ তাআলা সতর্ক করে বলেছেন যে কেউ যদি কাউকে অপবাদ দেয় এবং তার পক্ষে 4 সাক্ষী আনতে না পারলে 80 বেত দাও, এবং ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, তাদের সাক্ষী কখনো গ্রহণ করো না, তারা সাক্ষী দেওয়ার কোয়ালিটি হারিয়েছে। ওয়া উলাইকা হুমুল ফাসিকুন, কারণ তারা পাপাচারী। ইল্লাল্লাযীনা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু, তবে পরে যদি কেউ তওবা করে ফিরে আসে এবং নিজেদেরকে সংশোধন করে নেয়, ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম, তখন আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি মেহেরবান। অর্থাৎ অপবাদের কারণে কেউ 80 বেত খেলো ইসলামী রাষ্ট্রে, কিন্তু পরে আবার এত পরহেজগার মুত্তাকি হয়েছে যে সে যে একজন ভালো মানুষ, সৎ মানুষ, সমাজে এটা প্রতিষ্ঠিত, তখন আবার তার সাক্ষী নেওয়া যাবে বলে স্কলাররা মতামত দিয়েছেন। তাহলে সম্মানিত সুধী, এখানে ইসলামী রুলিংসের একটা ধারা পরম্পরা আছে, একটার পর একটা যাচ্ছে, সো আমাদেরকে কানেক্ট করতে হবে। এই পর্যায়ে এসে আমরা জানলাম অপবাদ যদি দেয় কেউ, 4 জন সাক্ষী হাজির যদি করতে না পারে, তার পিঠে 80 বেত দেওয়া হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে এক সাহাবী, ওনার নাম হচ্ছে হেলাল ইবনে উমাইয়া, উনি একবার দেখলেন যে ওনার স্ত্রীর সাথে আরেকজন পরপুরুষ ব্যভিচার করছে। তো এই অবস্থায় একজন স্বামী, গায়রাত সম্পন্ন স্বামী, যার আত্মসম্মান বোধ আছে, সে যদি তার স্ত্রীকে অন্য পুরুষের সাথে মেলামেশা করতে দেখে একেবারে ঘনিষ্ঠভাবে, তো তখন তো সে আরও 3 জন সাক্ষী খুঁজতে যাবে না, অন্য কাউকে তো সে এটা দেখাবে না, এটাই তো স্বাভাবিক। তিনি অত্যন্ত মর্মাহত হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আশেপাশে অনেক সাহাবারাও ছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে দেখেছি আরেক পুরুষের সাথে ব্যভিচার করতে, আপনি এটার বিচার করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বিচার তো করবো না, বরং তুমি 3 জন সাক্ষী নিয়ে আসো, তো তুমি সহ 4 জন হতে হবে, তখন বিচার করবো। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে ব্যভিচারে লিপ্ত অবস্থায় দেখে আরও 3 জনকে ডেকে আনবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার তো কিছু করার নেই হেলাল, কারণ আল্লাহ তাআলা আয়াত তাই নাজিল করেছেন, আল বাইগিনা, হয় উইটনেস আনবে, দলিল আনবে, ওয়া ইল্লা হাদ্দুন ফি যাহরিক, অথবা তোমার পিঠে 80 বেত দেওয়া হবে। তার স্ত্রীকে জিজ্ঞেস করা হলো, তুমি কি করেছো? সে বলল, না, আমি করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল বাইগিনা ওয়া ইল্লা হাদ্দুন ফি যাহরিক, হয় দলিল নয় তোমাকে 80 বেত। তিনি কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা জেনে রাখেন, আমি আল্লাহর কসম করে বলছি, আমি সত্যবাদী, আমি সত্য বলছি
এবং এই আশীর্বাদ আমার পিঠে দেওয়া লাগবে না, এর আগে নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে বাঁচাবেন। সুবহানাল্লাহ বিহামদি। এরপর পরে আল্লাহ তাআলা লিআনের আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা তিনি লিআনের আয়াত নাজিল করে দিলেন। লিআন হচ্ছে শুধু স্বামী স্ত্রীর সাথে সম্পৃক্ত। স্ত্রী যদি দেখে স্বামী অপকর্ম করছে, স্বামী যদি দেখে স্ত্রী অপকর্ম করছে, তারা তো আর অন্য সাক্ষী নিয়ে সেগুলো দেখাবে না, তো লজ্জাকর বিষয়। তো সেক্ষেত্রে তারা ইসলামিক কোর্টের কাছে গেলে ইসলামিক কোর্ট তাদেরকে জিজ্ঞেস করবে যেটা করেছে কিনা। তারা যদি অস্বীকার করে তখন যে বাদী ছিল তাকে বলবে 4 বার তুমি একাই সাক্ষী দাও, তোমার আর 4 জন লাগবে না। সে 4 বার সাক্ষী দিবে, 5ম বারে বলবে আমি মিথ্যাবাদী হলে আমার উপর আল্লাহ লানত। স্ত্রীকেও তাই বলা হবে, 4 বার সাক্ষী দাও যে আমি পাপ কাজ করিনি, আমি মিথ্যাবাদী হলে আমার উপর লানত। এইভাবে লেআন মানে একে অপরকে লানত করবে এবং ইসলামিক কোর্ট তাদের এই বিবাহ সম্পর্ককে সেপারেট করে দিবে। তাহলে যদি স্বামী স্ত্রী হয় সেক্ষেত্রে আল্লাহ তাআলা স্পেশাল একটি বিধান এখানে নাজিল করলেন। তো এই আয়াত নাজিলের মধ্য দিয়ে হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠ কিন্তু বেঁচে গেল, ওনাকে আর আশীর্বাদ দেওয়া হলো না, তাদেরকে সেপারেট করে দেওয়া হলো। এবং এই মহিলা গর্ভবতী ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো তো এই বাচ্চা যদি এমন হয় তাহলে এটা হেলালের, না হলে অন্য কারো। দেখা গেল যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সিম্বল বলেছেন তাতে করে বোঝা যাচ্ছে যে এটা হেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহার বাচ্চা ছিল না, নারী আসলেই ব্যভিচারিণী ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি কোরআনের আয়াত নাজিল না হতো তাহলে সত্যি আমি খুব মর্মন্তুদ শাস্তি নারীকে দিতাম। এই ব্যাপারগুলো খুব চমৎকারভাবে কয়েকটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমি আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনা আজওয়াজাহুম ওয়া লাম ইয়াকুল লাহুম শুহাদা, কেউ যদি তাদের স্ত্রীদের ব্যাপারে অপবাদ দেয় ব্যভিচারের, কিন্তু সাক্ষী না থাকে, ইল্লা আনফুসুহুম, তারা নিজেরা ছাড়া, ফাশাহাদাতু আহাদিহিম আরবাউ শাহাদাতিন বিল্লাহ, তখন তাদের একজনের সাক্ষী 4 জনের সাক্ষীর স্থলাভিষিক্ত হবে এবং সে বলবে যে ইন্নাহু লামিনাস সাদিকিন, 4 বার সাক্ষী দিয়ে বলবে যে আল্লাহর শপথ আমি সত্য বলছি, আমি দেখেছি। ওয়াল খামিসাতু আন্না লা'নাতুল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযিবিন, 5ম বার বলবে আমি মিথ্যাবাদী হলে আল্লাহ লানত আমার উপর। ওয়া ইয়াদরাউ আনহাল আযাবা আন তাশহাদা আরবা'a শাহাদাতিন বিল্লাহ, এরপর তার স্ত্রী সাক্ষী দিবে 4 বার যে না আমি পাপ কাজ করিনি, ফলে স্ত্রীও শাস্তি থেকে বেঁচে যাবে, যেহেতু কেউ স্বীকার করছে না। ইসলামিক কোর্ট তাদের সেপারেশন ছাড়ার কোনো সুযোগ এখানে নেই। আরবা'a শাহাদাতিন বিল্লাহি ইন্নাহু লামিনাস সাদিকিন লামিনাল কাযিবিন, সে বলবে আমার স্বামী মিথ্যা বলেছে। ওয়াল খামিসাতু আন্না গাদাবাল্লাহি আলাইহা ইন কানা মিনাস সাদিকিন, 5ম বার বলবে আমি যদি মিথ্যাবাদী হই তাহলে আল্লাহর গজব আমার উপর। পিস অফ মাইন্ড ইজ দ্য রিয়েল হ্যাপিনেস, মনের সুখী আসল সুখ। এজন্য মনকে অস্থির হতে দেওয়া যাবে না, মনকে সবসময় স্থির রাখবেন। মনের সুখ আসল সুখ। মনের সাথে কথা বলুন, মনকে জিজ্ঞেস করুন মন কিসে খুশি হয়, কিসে হয় না, কিসে শান্তি পায়, কিসে পায় না। হ্যাঁ, শুধু সম্পদ থাকলেই মানুষ সুখী হয় না, সম্পদের দরকার আছে। অনেকে দেখবেন অনেক সম্পদের মালিক, অনেক টাকা পয়সা, কিন্তু খেয়ে হজম করতে পারে না। এরকম আছে না নাই? সুখ আছে? হ্যাঁ। অনেকে অনেক সম্পদশালী কিন্তু দাম্পত্য জীবনে কলহ, এরকম আছে না নাই? অনেক সম্পদশালী ছেলে কথা শোনে না, গাঁজা খায়, আছে না? না, এটা আমার বাস্তব কথা থেকে বলছি। আমাদেরকে বলে রিহ্যাবে পাঠায়, রিহ্যাবিলিটেশনে পাঠায়, 6 মাস পরে আসে আবার গাঁজা খাওয়া শুরু, আছে না নাই? হ্যাঁ। তাহলে শুধু সম্পদ থাকলে আপনি হ্যাপি হবেন না। মনের সুখ আসল সুখ। অনেক সম্পদ কিন্তু পরিবারের শান্তি নাই, সুস্থতা নাই, তাহলে কিছুই নাই। মনের সুখটাকে যেন আমরা সবচাইতে বেশি গুরুত্ব দিই। সম্পদের দরকার আছে প্রিয় ভাই, হালালভাবে উপার্জিত সম্পদের প্রাচুর্য থাকতে পারে, সমস্যা। পার্থিব হালাল উপভোগের জিনিস, এটা নিষেধ নয়। স্বয়ং বিষ্ণু ইসলামী বলেছেন আরবাউন মিনাস সাআদা, 4টা জিনিস সৌভাগ্যের লক্ষণ। এটা যদি পাও খুব ভালো। কয়টা? সবাই বলেন কয়টা? 4টা জিনিস সৌভাগ্যের লক্ষণ। 1 নাম্বার আল মারআতু সালেহা, নেককার স্ত্রী। নেককার কি? 2 নাম্বার আল মাসকানুল ওয়াসিআ, প্রশস্ত বাড়ি, প্রশস্ত বাড়ি। 3 নাম্বার আল জারু সালেহ, গুড নেইবার, ভালো প্রতিবেশী। 4 নাম্বার আল মারকাবুল হানি, সুইট রাইড, মানে ভালো বাহন বা যানবাহন। এই 4টা থাকলে এটা একটা সৌভাগ্যের আলামত, খুশনসিব, একটা ভালো। কিন্তু খেয়াল করে দেখেন তো বিশ্বনবী 4টার মধ্যে কয়টা ছিল? হ্যাঁ, শুধু 1 নাম্বারটাই ছিল, বাকি 3টা ছিল না। তেমন 1 নাম্বার কি ছিল? আল মারআতু সালেহা, নেককার স্ত্রী, এটা বিশ্বনবীর ছিল, ঠিক কিনা? 2 নাম্বার আল মাসকানুল ওয়াসি, স্পেশিয়াস হাউস, বড় ঘর, বিশ্বনবীর ছিল না? মক্কায় না মদিনায়? মদিনার ঘরগুলো দেখেন এক এক বিবির এক এক ঘর, ছোট্ট ঘর, খালি হাইটা এসে বসতে পারে আর শুইতে পারে।
3 নম্বর আল জারু সালেহ, ভালো প্রতিবেশী ছিল। মক্কায়ও না মদিনায়ও, মদিনায় গেলেন, আশেপাশে ইহুদিরা থাকতো, বনু কাইনুকা, বনু কুরাইজা, বনু নাদির। তাদের ষড়যন্ত্রে একটা রাতও শান্তিতে ঘুমাইতেই পারে নাই। সুপ্ত দূর কি বাদ, সবসময় জ্বালাতন করতো, বিট্রে করতো, ওয়াদাভঙ্গ করতো, এগুলো ঘটেছে। তার মানে ভালো প্রতিবেশী জোটে নাই। 4 নম্বর আল মারকাবুল হানি, ভালো বাহন। খুব বেশি ভালো বাহন ছিল তাও বলা যায় না, খাবারই তো ছিল না, ওট খাইলে না গায়ে জোর থাকবে, ঠিক কিনা? হ্যাঁ, অসওয়া আদবা ছিল। তার মানে বাহন ছিল চালানোর মতো, কিন্তু খুব বেশি ভালো বাহন যে ছিল এমন নয়। তাহলে 4টার মধ্যে বিষ্ণু পেয়েছিলেন কয়টা? একটা। কিন্তু মা আয়েশার ঘরের ভেতরে সুখ আর সুখ, কিছু নাই। একটা মশক, পানি খাওয়ার, রুটি বেলার একটা জাজিম, এমন জাজিম, খেজুর পাতার চাটাই দিয়ে জাজিম, বিষ্ণুবী সেখানে শুলে চাটাইয়ের দাগ পিঠের মধ্যে লেগে যেত। মাদুর বা চাটাই চিনেন আপনারা? বাংলাদেশে দেখেননি? ওই চাটাইয়ের মধ্যে বিষ্ণুবী শুয়ে পড়লে, ঘুম থেকে উঠলে ওই চাটাইয়ের দাগ পিঠের মধ্যে বসে যেত। কিন্তু ঘর ভরা সুখ আর সুখ। কারণ টাকা দিয়ে বাড়ি কিনা যায়, গাড়ি কিনা যায়, ঘর কিনা যায়, সব কিনা যায়, কিন্তু সুখ কিনা যায় না। কিনা যায়? এজন্য মনের সুখই আসল সুখ, ওইটাকে গুরুত্ব দিবেন প্রিয় ভাইরা। সহিহ মুসলিমের আরেকটা হাদিসে বিষ্ণু ইসলাম বলেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরাদি ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। বেশি সম্পদ থাকলেই ধনাঢ্যতা নয়, আসল ধনাঢ্যতা মনের ধনাঢ্যতা। মনে সুখ তো সবখানে সুখ, মনে শান্তি তো সবখানে শান্তি। এই 6 নম্বর পয়েন্টটা বুঝতে পেরেছেন আপনারা? 6 নম্বর পয়েন্টটা কি? মনের সুখী। সবাই বলবেন মনের সুখী। 7 নম্বর হচ্ছে নেভার বি গ্রিডি, এক্সপেক্ট লেস। বেশি প্রত্যাশা করতে যাবেন না, লোভী হবেন না। লোভ আপনার সুখ কেড়ে নেবে। লোভী কখনো সুখী হয় না, লোভীর পকেট কখনো ভরে না, যতদিন এটা ভরবে না। লোভী হব আমরা, অতিরিক্ত প্রত্যাশা করবো না, অল্প প্রত্যাশা করবো। আই এম নট টকিং অ্যাবাউট দ্য গোল, গোল শুড বি বিগার অ্যান্ড হায়ার, বাট আই এম টকিং অ্যাবাউট এক্সপেকটেশন। বেশি এক্সপেক্ট করা ভালো না। খুব প্রত্যাশা নিয়ে রাখছেন, কিছু পান নাই, দেখবেন যে কষ্ট লাগবে, ঠিক কিনা? আর কোনো এক্সপেকটেশন নাই, এরপরে যেটা পাবেন ওইটাই লাভ, যেটা পাবেন ওইটাতেই ভাল লাগে, সুখ লাগে। এই জন্য এক্সপেকটেশন যেন বড় না হয়, বেশি খাই যেন না করি। হ্যাঁ, কালকে কি খাবো, পরশু, আগামী সপ্তাহে আমার মেয়ের কি হবে, ছেলের কি হবে, ওদের ভবিষ্যৎ, গাড়ি বাড়ি নাই, এই যে অস্থির, এরকম আসলে নাই। আজকের জন্য বাঁচুন, আজকের জন্য বাঁচুন, কারণ আগামীকালের তো জন্মই হয়নি। আগামীকালের জন্ম হয়েছে, এটা কি আজকে না আগামীকাল? তো আজকে হ্যাপি হন, আজকের জন্য বাঁচেন, আজকের জন্য প্ল্যান করেন। আগামীকালের তো জন্মই হয় নাই, কালকে সকালে সানরাইজের পরেই না আগামীকালের জন্ম গ্রহণ হবে, ঠিক কিনা বলেন? তাহলে প্রত্যাশা কমান, হ্যাপি হবেন আপনি। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ একটা চমৎকার কথা বলতেন। উনি বলতেন, তোমার রিজিকে যা আছে এটা 2 পাহাড়ের মাঝখানে থাকলেও এটা তুমি পাবা, আর যেটা তোমার রিজিকে নাই ওইটা অনেক দূর থেকে আনার পরেও হাত দিয়ে নিয়ে 2 ঠোঁটের মাঝখানে রাখলেও ওটা পড়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? আপনি মাঝে মাঝে অ্যানিমেল কিংডম অথবা জিওগ্রাফিক্যাল চ্যানেলে দেখবেন যে বক মাছ শিকার করে কীভাবে অনেকক্ষণ লুকিয়ে থাকে, হুট করে একটা মাছ ধরে, ধরার পরে মাছটা বাঁচার জন্য ছোটাছুটি করে, বকটাও কামড় দিয়ে এমনি ধরে অমনি ধরে, পরে যায় আবার ধরে, আবার পরে যায় আবার ধরে, সবশেষে মাছটা টুপ করে পানিতেই পড়ে। কারণ এটা ওর নসিবে নেই। কি বলেন? এটা রিজিকে নাই। যেটা রিজিকে আছে ওই মাউন্ট এভারেস্টের উপরে থাকলে এটা আপনার কাছেই আসবে, যেটা রিজিকে নাই 2 ঠোঁটের মাঝখান থেকে ওটা পড়ে যাবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, বিষ্ণু ইসলাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের মধ্যে একবার চাপড় দিয়ে একবার বললেন, আব্দুল্লাহ কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল। দুনিয়াতে এমনভাবে জীবনযাপন করো মনে হয় যেন তুমি গরীব, মানে স্ট্রেঞ্জার, এলাকায় নতুন আসছো, কেউ তোমার চেনে না, তুমিও কাউরে চেনো না। অথবা আবিরু সাবিল মানে ট্রাভেলার, ইউ আর এ ট্রাভেলার, পথিক। এইভাবে থাকে পথিক। ধরো একটা জায়গায় গেছেন, কেউ আপনার চিনে না, জানে না, ওই জায়গায় আপনি বাড়িঘর করবেন? কারণ তো চিনেনই না, এটা সেফ এলাকা তাও জানেন না, টাকাও তো নিয়ে আসেন না, বাড়িঘর করবেন, কিছু করবেন? যেই কাজের জন্য গেছেন কোনো রকম কাজ সেরে চলে যাবো এখান থেকে, যেহেতু আমি অপরিচিত। অথবা ট্রাভেল করতেছেন, এখান থেকে মক্কা যাবে, ধরেন যে দুবাইতে ট্রানজিট 4 ঘন্টা, কয় ঘন্টা? তো ট্রানজিট যেহেতু 4 ঘন্টা পাইছি, এবার একটা সোফা কিনি, একটা টেবিল কিনি, একটা এই কিনি সেই কিনি এয়ারপোর্টের ভিতরে, এরকম কোনো পাগল করে?
তাহলে এই 4 ঘন্টা ট্রানজিটে কি করে? এই চা খেতে খেতে, মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়তে পড়তে, ওয়েটিং এরিয়াতে বসে পত্রিকা পড়তে পড়তে কোনো রকম কাটায় দেওয়া, কি বলেন? নাকি ওইখানে সোফা টোফা বাড়ি ঘর এটা সেটা কিনা শুরু করেন 4 ঘন্টার জন্য? এরকম কোনো পাগল আছে এরকম? না। আবিরু সাবিল। দুনিয়াতে এভাবেই বসবাস করতে হবে, গরিব ও আবিরু সাবিল, স্ট্রেঞ্জার ও ট্রাভেল। কিন্তু এবার আমাদের লাইফস্টাইলের দিকে খেয়াল করেন, আমরা কিভাবে থাকি? দেখি একদম বলতে পারে কিনা কিভাবে? আজীবন হায়াত পাবো, আজীবনের জন্য দুনিয়াতে থাকবে, এইভাবে থাকি, ঠিক কিনা বলেন? কথা বুঝেন নাই বলেন? নূহ আলাইহিস সালামের কাছে ওনারা তো হায়াত পেত। নূহ আলাইহিস সালামের কাছে এক মা এক বাচ্চাকে কোলে নিয়ে আসছে। কাকে? বাচ্চাকে কোলে নিয়ে এসে নূহ আলাইহিস সালামকে বলে, ইয়া নবী আল্লাহ নূহ উদু আল্লাহ আলা, আমার বাচ্চাটার জন্য একটু দোয়া করেন যাতে আল্লাহ তার হায়াত বাড়ায় দেয়। কি বাড়ায় দেয়? তো নূহ আলাইহিস সালাম বললেন, কাম আমরুহ, বয়স কত তোমার বাচ্চার? বলে সালাসু মিআত সানা, 300 বছর। কোলের বাচ্চার বয়স কত? অনেক হায়াত পেত তো। তো উনি বলতেছে, তুমি 300 বছর তোমার বাচ্চার হায়াত, মানে এখন বয়স, তুমি আরো হায়াতের দোয়া চাইতেছো। তুমি কি জানো আখিরি জামানায় এমন এক জাতি আসবে যারা 60 থেকে 70-এর মধ্যে সব মরে শেষ। বিষ্ণু বলেছেন যে আমার উম্মতি মা বাইনা ইলা 60 ইলা 70, আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। ওয়া আকাল্লুহুম মান ইয়াজুযু যালিক, অল্প কিছু মানুষ 70 ক্রস করবে, সব 60 থেকে 70-এ শেষ। 300 বছর তোমার ছেলের বয়স, তুমি লম্বা হায়াতের দোয়া করো, তুমি কি জানো শেষ জামানায় এরা 60-70-এর মধ্যে সব মরেই যাবে? এই মহিলা তো অবাক, তাই নাকি 70-এ মরে যাবে? এই কথা শুনে মহিলা বলতেছে, আইয়াবনুন আল বুয়ুত, আচ্ছা নবী আল্লাহ নূহ 70 বয়সে যেহেতু মরে যাবে, তারা কি আর দুনিয়াতে ঘর বাড়ি বানাবে? কারণ মহিলার ধারণা 70 বছর যেহেতু হায়াত, ঘরের তার প্রশ্নে আসে, তো এমনি সেমনি কাটায় চলে যাবে। আজকে যদি আইনা দেখাইতে পারতাম ওই বুড়িরে, আমি তো স্কাই ট্রি এর উপরে উঠছি তো, আপনাদের সর্বোচ্চ টাওয়ার, ওই বুড়িরে যদি ওইটার উপরে উঠে দেখাইতে পারতাম, দেখো বাড়ি কারে কয়। আর দুবাইয়ের বুর্জ আল খালিফা, হ্যাঁ, বুর্জ দুবাইতে যদি দেখাইতে পারতাম, পেট্রোনাস টুইন টাওয়ার যদি, আইফেল টাওয়ার যদি দেখাইতে পারতাম, তাইলে বুড়ি বুঝতো বাড়ি বানানো কারে কয়। আল্লাহ কুন ফি দুনিয়া কান্নাকা গরীব ওয়া আবিরু সাবিল, এমন ভাবে দুনিয়াতে থাকো যেন তুমি স্ট্রেঞ্জার, ট্রাভেলার। কিন্তু আমাদের কথাটা চিন্তা করেন, এক্সপেকটেশন এত হাই, না পেলে আমরা কষ্ট পাই। তাহলে বিষ্ণু বলেছেন, হয় স্ট্রেঞ্জার নয় ট্রাভেলার, এইভাবে থাকো। ওয়া ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ ওয়া ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। আব্দুল্লাহ, যখন সকাল হবে সন্ধ্যার এক্সপেক্ট করো না, যখন সন্ধ্যা হবে সকালের এক্সপেক্ট করো। সকালবেলা তুমি বিশাল আশা নিয়ে বসে থাকো না যে সন্ধ্যা পর্যন্ত বাঁচবা। যদি বাঁচো, সন্ধ্যা পাও, ভালো, আলহামদুলিল্লাহ। না পাইলে রবের সাথে সাক্ষাতের জন্য রেডি, তাও আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? এটা হইতে হবে মাইন্ডসেট। এক্সপেক্ট লেস, নেভার বি গ্রিডি। প্রত্যাশা কম রাখেন, আপনি হ্যাপি হবেন। কিন্তু আমাদের মধ্যে অনেক এক্সপেকটেশন, যেটা আমাদেরকে কষ্ট দেয়, অসুখী বানায়, আরও লাগবে আরও লাগবে। অনেকের মধ্যে, সবার না, অনেকের মধ্যে এই প্রবণতা আছে না? নাই? বিশ্বনবী বলেন, লাউ আন্না লিবনি আদম ওয়াদিয়ান মিন যাহাব আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান। প্রত্যেক বনি আদমকে যদি একটা করে স্বর্ণের পাহাড় বানায় দেওয়া হয় বা উপত্যকা বানায় দেওয়া হয়, সে চাবে আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক কিভাবে হওয়া যায়। আচ্ছা বলেন তো, একটা স্বর্ণের পাহাড়, এটারে বেচা খাইতে খাইতে আমার 14 পুরুষও খাই শেষ করতে পারবে? তার একটা দিয়ে আমি কি করবো? কিন্তু বিষ্ণু বলেন, অনেকের প্রবণতা আরেকটা চায়, ওয়ালা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, কবরের মাটি ছাড়া তার এই আশা ভরসা প্রত্যাশা কেউ থামাতে পারবে না। তাহলে আমরা যেন গ্রিডি না হই, লোভী না হই, আমাদের এক্সপেকটেশন যেন কম থাকে। প্রিয় ভাইরা, খেয়াল রাখবেন, মানুষ যত ধনী হয় তত তার রিজিকের পেরেশানি বাড়ে। দেখবেন, যারা ধনী হতে চায় উদ্দেশ্য হচ্ছে যে রিজিকের পেরেশানি কমুক। মানুষ যত ধনী হবে তত রিজিকের পেরেশানি বাড়বে, কিন্তু ধনী হয়েছিল রিজিকের পেরেশানি কমানোর জন্য, ওটা আর কমে না। কথা বুঝতে পেরেছেন? যে যত ধনী তার তত রিজিকের পেরেশানি বেশি, কিন্তু ধনী হয়েছিল কোন নিয়তে? যাতে করে রিজিকের পেরেশানিটা কমে যায়, কমে না। সো এক্সপেক্ট লেস, উইল বি হ্যাপি। প্রত্যাশা কমান, চাহিদা কমান, আপনি হ্যাপি হবেন ইনশাআল্লাহ। বলো কয়টা গেল? কয়টা? মাশাআল্লাহ, 7টাই তো মনে রেখেছে। 8 নাম্বার, জীবনে যা করবেন সব আল্লাহর সন্তুষ্টির জন্য করুন। হোয়াট এভার ইউ ডু, ডু ফর দ্য সেক অফ আল্লাহ, ইউল বি হ্যাপি।
আল্লাহর সন্তুষ্টির জন্য করলে আপনি হ্যাপি হবেন, সব আল্লাহর খুশির জন্য। ডোন্ট এক্সপেক্ট গ্র্যাটিটিউড ফ্রম এনিওয়ান। কেউ আপনারে অ্যাপ্রিসিয়েট করলো, কৃতজ্ঞতা দিল, থ্যাঙ্কস দিল, এটার জন্য বসে থাকেন। আমাদের অনেকের সমস্যা হচ্ছে আমরা গো ধরে বসে থাকি যে অমুক আমার মূল্যায়ন করলো না, আমার নামটা নিল না, আমার দাম দিল না, এরকম আছে না নাই? আরে দাম, আসল দাম তো আখেরাতের দাম, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে